এবার বিনয়বাবুকেও একেবারে চমকে দেব। এগুলো হাতালে আমিও খুশি আর উনিও খুশি। উফ, ওনার রিয়াকশনটা দেখার জন্য না মনটা একেবারে উসখুস করছে। তোর সব গয়না এখন আমার জিম্মায় রে ঝিলিক। এই প্রথমবার তোকে না প্রাণ ভরে থ্যাঙ্কস জানাতে ইচ্ছে করছে, কিন্তু উপায় যখন নেই তখন থাক, চিচিং ফাক তো হয়েই গেছে। এবার তাহলে চিচিং বন্ধ। আবার এখন কি ফোন করলো? 1 মিনিট, তোমরা কথা বলো, আমি আসছি। বলুন। ঝিলিক চলো আমার সাথে। ঝিলিক আর কোনো পাগলামো নয়, যা বলছি সেটা শোনো, চলো। আমি তোমার কোনো কথা শুনবো না, কোথাও যাবো না আমি তোমার সঙ্গে। ঝিলিক তোমাকে আমার সাথে যেতে হবেই। অংশু, একদম আমার উপরে জোর খাটানোর চেষ্টা করবে না তুমি, ফল কিন্তু ভালো হবে না আমি বলে দিলাম। ঝিলিক তুমি আমার কথা না শুনলে তোমার কিন্তু ভালো হবে না। এনারা যে যার নিজের কাজে ব্যস্ত আছে, এটাই সুযোগ। ঝিলিক প্লিজ কাজে লাগাও। অংশু, ছি, কোথায় ওনারা? ওনাদের মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে, সেখানে তুমি এরকম একটা চিন্তাধারা, ছি অংশু, তুমি ভাবলে কি করে? এই ভাবনাটা ওদের মন করা, তার দায় আমি কেন নিতে যাব? দেখো ঝিলিক, ওদের ফোন পেয়ে আমার মনে হচ্ছিল তুমি এখানে, তোমায় ফিরে পেতেই এখানে আমার আশা। আর কোনো উদ্দেশ্য নেই, একটাই কারণ, শুধু তুমি ঝিলিক। কে ওদের মেয়ে, কি নাম, আমি কিচ্ছু জানি না, আর বিশ্বাস করো আমি জানতেও চাই না। আমি শুধু চাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে, আর কিচ্ছু না ঝিলিক, আর কিচ্ছু না। আমি তোমার সঙ্গে কোথাও যাব না, কারণ আমি আর তোমাকে ভালোবাসি না, আর তুমি আমাকে ভালোবাসো না অংশু। কারণ তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে না, এইভাবে আমার উপরে টর্চার করতে পারতে না, কখনো করতে না। তুমি আমার ভালোবাসা বোঝো না বলেই আমায় তুমি বাধ্য করো এইসব করতে। বাধ্য করো, তুমি বাধ্য করো বলে এইগুলো আমি করি, আর কোনো কারণ নয়। একটা কথা ভালো করে জেনে রাখো ঝিলিক, তোমাকে যখন একবার আমি পেয়েছি এখান থেকে তোমাকে আমি নিয়ে যাবোই, আজ হোক বা কাল তোমাকে আমি নিয়ে যাবোই ঝিলিক, নিয়ে যাবোই। তারপর ঝুমুর, অরুণাংশু কোথায়? ঝুমুর, ঝুমুর, আমি একটা কথা জিজ্ঞেস করছি তোমায়, চুপ করে আছো কেন? অরুণাংশু কোথায়? আরে কিছু বলছো না কেন? কোথায় অরুণাংশু? চলে গেছে। হ্যাঁ, চলে গেছে মানে? আরে চলে গেছে মানে দেখ, একসঙ্গে লাঞ্চ করবে বলে কথা হলো, কাউকে কিছু না বলে চলে গেল, এটা সম্ভব? আরে তোমায় কিছু বলে যায়নি, চুপ করে আছো কেন বুঝতে পারছি না তো আমি। আরে কি হয়েছে কি? আরে কি হবে, তুমি আমি বলাতে ও ভেতরে আসতে রাজি হলো, আমরা একসঙ্গে লাঞ্চ করবো, ঠিক হলো। এখন বলছে কাউকে কিছু না জানিয়ে ও নাকি চলে গেছে, এটা হতে পারে কখনো? এবার কি বলছো? আরে ওর তো লাঞ্চ করে ওর যাওয়া। আমি তো এটাই বলছি, তুমি কি কম বোঝো আজকাল, কম বোঝো? আশ্চর্য। ফোন করি দেখি সে কোথায়। হ্যাঁ, রিং হয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকের জেনারেশন, কখন কি বলে, কখন কি ভাবে, কার বোঝার সাধ্যি আছে সেটা। বলা কেন কিছু? রিং হয়ে যা,
কি ইনি আবার কোথায় চললেন? হ্যাঁ আমি দেখছি, তুমি একটা কাণ্ড করো না। এদের নিয়ে না আমি জাস্ট পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। এইসব কোত্থেকে পেলে? ম্যাডামের সিন্দুক থেকে। কি করেছো ফুলকি? কেন? আপনিই তো আমাকে বলেছিলেন। আমি তো ভাবলাম আপনি এগুলো দেখে খুশি হবেন, আমাকে বাহবা দেবেন। আরে তা না হয় দেবো, কিন্তু কেউ দেখে ফেললে তো একেবারে কেলেঙ্কারির অ্যাক্সেস হবে ফুলকি। তুমি শিগগিরই এগুলো কোথাও একটা লুকিয়ে ফেলো, তাড়াতাড়ি। আপনি একটা কাজ করুন না, আপনি এগুলোকে লুকিয়ে রাখুন না। এগুলো সব তো এখন আমাদেরই, তাই না? তাই তো, কিন্তু ফুলকি এগুলো তো রাখা যাবে না, এগুলো তো বেচে দিতে হবে। তো বেশ, তো বেচে দিন না। এমনিতেও তো এখন আমি এই গয়নাগুলো পরতে পারবো না, তো টাকা এলে না হয় নতুন গয়না গড়িয়ে নেব। বেশ করবে, রাখুন। কথায় বলে বটে শুভস্য শীঘ্রম, কিন্তু তুমি এই শুভ কাজটা যে এত শীঘ্রম করে ফেলবে আমি তো ভাবতেই পারছি না। বাকিগুলো সরাবো, তবে এখন নয়। তাহলে কখন? ঠিক সময় মতো। কি ঠিক সময় মতো? তুমি এখানে কি করছো? সময় মতন কি করার কথা বলছো বলো? কিছু না ম্যাডাম, আসলে উনি না খেয়ে বেরিয়ে যাচ্ছিলেন, তাই আমি বলছিলাম সময় মতো না খেলে। জ্ঞান দিচ্ছ ডাক্তারকে? একটু বেশি খেয়াল রাখছো মনে হচ্ছে। ফুলকি দেবী, আপনি দিদির খুব খেয়াল রাখেন, আমি এটা দিদির কাছ থেকে শুনেছি। থ্যাঙ্কস আ লট ফর ইউর কনসার্ন। তবে আমার খেয়াল রাখতে আমি নিজেই অভ্যস্ত, আর তাছাড়া আমার এখন খুব তাড়া। বাইরে যাও, ওর সঙ্গে আমার কথা আছে। যাচ্ছি ম্যাডাম। শোন, যেটা বলার জন্য এসেছিলাম, রিক বলছিল তোকে একটু আর্লি যেতে। কানাই বাবু আর দীপু নাকি বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, ওদের একটু নজরে রাখতে হবে। তুই কি ভাবিস বলতো দিদি? রিক বলবে আর আমি তারপর যাব? আমার সব দিক খেয়াল আছে, সব দিক সামলাবো বলেই তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরোচ্ছি। সামলাতে তো আমাকে হবেই রে দিদি, তবে তোদের জন্য নয়, আমার জন্য। তোমায় ছাড়া ঘুম আসি না।